চিন্তা করুন, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ, কিন্তু কল্পনা করুন সেই পবিত্র স্থান এক ভয়ঙ্কর সাপের দ্বারা অবরুদ্ধ। কেউ সাহস করছে না কাবার কাছে যেতে, কেউ সাহস করছে না তাওয়াফ করতে। মানুষ আতঙ্কে ভীত, যেন কাবার চত্বর হয়ে গেছে মৃত্যুর ময়দান। এমন ভয়াবহ পরিস্থিতিতে কে ছিল সেই সাহসী, কে ছিল সেই ইমানের বীর, যিনি নির্ভয়ে দাঁড়ালেন আল্লাহর উপর ভরসা করে? চলুন শুনি সেই অবাক করা কাহিনী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং কাবার সাপের রহস্যময় ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা সম্মান করে আবু আয়াল আম্বিয়া, নবীদের পিতা হিসেবে, তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যেখানে মূর্তি পূজা ছিল সাধারণ ব্যাপার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আল্লাহর একত্ববাদের সন্ধান করতেন। তিনি মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, মানুষের সামনে যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন যে কেবলমাত্র এক আল্লাহই উপাসনার যোগ্য। আল্লাহ তাকে বিশাল এক দায়িত্ব দিলেন, পৃথিবীর কেন্দ্রস্থলে মক্কায় একটি পবিত্র ঘর নির্মাণের, যেখানে মানুষ কেবল আল্লাহর ইবাদত করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সেই মহান কাজ শুরু করলেন। কাবার নির্মাণ শেষ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবার চারপাশে তাওয়াফ শুরু করেন এবং মানুষদেরও তাওয়াফ করতে আহ্বান করেন। আল্লাহর বান্দারা বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকেন। এভাবে অনেক দিন কেটে যায়। হঠাৎ করে একদিন এক বিশাল আকৃতির সাপ কাবার এলাকায় দেখা দেয়। সাপটি ছিল ভয়ঙ্কর বিষাক্ত এবং তার শরীর চকচক করছিল সূর্যের আলোয়। সে কাবার চারপাশে এমন ভাবে বসে থাকতো যেন কাবার পাহারাদার হয়ে উঠেছে। কেউ কাবার কাছে যেতে পারত না। যারা চেষ্টা করত, সাপটি তাদের দিকে হামলা করত। মানুষ আতঙ্কে ভীত হয়ে পড়ল। তাদের মনে প্রশ্ন জাগলো, এটা কি আল্লাহর কোনো গজব নাকি অন্য কোনো রহস্য? কয়েকজন সাহসী মানুষ তলোয়ার ও বর্শা নিয়ে এগিয়ে গেল সাপটিকে মারার জন্য। কিন্তু সেই সাপ ছিল এত দ্রুত এবং ভয়ানক যে কারো সাহস হতো না তার কাছে যেতে। পুরো মক্কা অঞ্চলে এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। কাবার তাওয়াফ বন্ধ হয়ে গেল। কেউ আর আল্লাহর ঘরের কাছে যেতে সাহস করত না। এই ভয়ানক সংকটের সময় ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র ব্যক্তিত্ব যিনি মাথা নত করেননি। তিনি জানতেন এই সমস্যা মানুষের শক্তিতে সমাধান হবে না, এই সমাধান হবে শুধু আল্লাহর সাহায্যের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম একাকী কাবার সামনে দাঁড়ালেন। তিনি আল্লাহর কাছে হাত তুললেন এবং কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন, হে আমার রব, তুমি তো এই ঘরকে মানব জাতির জন্য বরকতময় করেছো, তুমি তো এই ঘরের রক্ষক। হে আল্লাহ, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। তার দোয়া শেষ হতেই একটি আশ্চর্য ঘটনা ঘটল। আকাশ থেকে এক প্রবল শব্দে বজ্রপাত হলো। সাথে সাথে সাপটি পাথরের মতো শক্ত হয়ে গেল। সে আর নড়ল না, আর হুমকি দিল না। মানুষ এগিয়ে গিয়ে দেখলো সত্যি সাপটি পাথরে পরিণত হয়েছে। আল্লাহর কুদরত প্রকাশিত হলো। এক মুহূর্তে একটি জীবন্ত সাপকে জমাট পাথরে পরিণত করে দিলেন মহান আল্লাহ। মানুষ দলে দলে এসে কাঁদতে লাগলো আর আল্লাহর শুকরিয়া আদায় করলো। আজও কাবা শরীফ আমাদের সামনে দাঁড়িয়ে আছে ইমানের প্রতীক হয়ে। আজও কোটি কোটি মানুষ সেই ঘর তাওয়াফ করছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। ঠিক এমনই এক ভয়ঙ্কর সাপের ঘটনা ঘটেছিল আল্লাহ তাআলার বিখ্যাত অলি আবুল হামিরের সাথে। আল্লাহর অলি আবুল হামির ছিলেন একজন শিকার প্রিয় মানুষ। শিকারের প্রতি তার ছিল প্রচন্ড ঝোঁক। অভ্যাস মতো তিনি একদিন শিকার ধরার উদ্দেশ্যে জঙ্গলে গেলেন। সেখানে গিয়ে শিকার খুঁজতে লাগলেন। তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার প্রতি নিবদ্ধ ছিল। তখন হঠাৎ একটি সাপ তার সামনে চলে আসলো। এতে আবুল হামির ঘাবড়ে গেলেন। আশ্চর্যের বিষয় এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে মানুষের মতোই সুন্দর করে কথা বলতে লাগলো। সাপটি বলল, ও হে আবুল হামির, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি একটু দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। সাপের মুখে এমন কথা শুনে তিনি বিস্মিত হলেন। মনে মনে বললেন, সাপ আবার কথা শিখলো কবে থেকে? তিনি সাপ দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি বিপদে পড়ে আছো যে আমার দয়া ও সাহায্য তোমার প্রয়োজন? সাপটি বলল, আমার প্রাণ